আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। আজকে আমরা পর্তুগালে ২৮ রোজা পার করতেছি। আর বাংলাদেশে আজকে ২৭ রোজা শেষ। ২৮ রোজা রাত্রি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তবে ভাই আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে কি, আমি আমার রেস্টুরেন্টে জব করি। রেস্টুরেন্টে জবের ফাঁকে যখন আমি একটু ব্রেকে আসি, তখন আমি মাতৃমণিজির ভিতরেই সময় বেশি একটু কাটাই। তো ওইখানে অনেক ভাইয়েরা আছে, যে ভাইয়েরা আমার ভিডিও দেখে এবং আমার ভিডিওতে তারা লাইক কমেন্ট করে। যখন তাদের সাথে দেখা হয় তখন তারা কথা বলতে আসে, বিভিন্ন পরামর্শ করে, বিভিন্ন কথা বলে, বিভিন্ন কোয়েশ্চেন করে। আমি তাদের সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করি, যতটুকু জানি তার মধ্যে উত্তর দিই। যদি না জানি তাহলে আমি তাদেরকে কোনো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করি, যেখানে গেলে তারা উত্তর পাবে। তো অনেকের সাথে আমি কথা বললাম, কথা বলে জানতে পারলাম অনেকেই আছেন যারা এখনও ইএটে পর্তুগালে আসতেছেন। ভাই, আমি আপনাদেরকে এতবার সচেতন করার চেষ্টা করতেছি, যারা আমার ভিডিওটি দেখতেছেন বা যারা আমার ভিডিও রেগুলার দেখেন, তাদেরকে আমি বারবার অনুরোধ করে বলি, ভাই অনেক টাকা খরচ করে আপনি ইএটি পর্তুগালে আসবেন। মিনিমাম 17-18, এক ভাই বললো এর থেকে নাকি 19 লাখ টাকা নিছে। তো ভাই আপনি যদি আমার ভিডিও দেখেন তাহলে ভাই আপনার ইনফরমেশন আমি দিচ্ছি বলে আপনি আমার প্রতি অভিমান বা রাগ করেন না। আমি জাস্ট আপনাদের মতো অনেক ভাই আছে যারা অসচেতন, যারা আবেগের বশে টাকা দিয়ে ইএটি পর্তুগাল বর্তমান আসতেছে, তাদের জন্য বলতেছি। তো ভাই দালালে নাকি ওনাকে বলছে যে ইএটি গেলে কোনো সমস্যা নাই, কে বলছে 70 বন্ধ হয়েছে, কে বলছে কাট করা যাবে না, এরকম অনেক কথা, বানোয়াট কথাবার্তি দালালে বলে তাদের থেকে টাকা নিয়ে তাদেরকে পর্তুগালে নিয়ে আসছে। এবং তাদেরকে নিয়ে আসছে ইএটি বলেই, ওরাও ইএটি আসছে, কিন্তু তাদেরকে যখন বিষয় ইনফরমেশন জানানো হয়েছে হওয়ার জন্য তাদেরকে নাকি মাত্র 10 মিনিট সময় দিয়েছে। বলে আপনাকে 10 মিনিট সময় দেওয়া হলে আপনি ইএটি যাবেন কিনা জানাবেন, আমাকে 10 মিনিটের মধ্যে জানান। এখন আমরা ভাই বাঙালি আবেগপ্রবণ, আবেগের কারণে 10 মিনিটের মধ্যে কী চিন্তা করব, 2 বছর 3 বছর 4 বছর ধরে কেউ কেউ অপেক্ষা করতেছে পর্তুগালে ইউরোপে আসার জন্য। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিয়ে বলে দিছে। অনেকেই ভাই এমন বলে দিছে এবং এখন আসতেছে, কিন্তু এখানে এসে তারা বুঝতে পারতেছে যে তারা কী করছে। তাদের ভিসা যতদিন পর্যন্ত মেয়াদ আছে ততদিন পর্যন্ত তারা বৈধ হিসেবে থাকতে পারবে। যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তখন তারা এখানে অবৈধ, কারণ তাদের এখানে কোনো কাগজপত্র ডকুমেন্ট কোনো কিছুই হবে না। এখন তারা কি করবে? এখানে আপনার ট্যাক্স নাম্বার এটা আছে, সোশ্যাল নাম্বার আছে, ফিনান্স নাম্বার আছে। এই দুইটা নাম্বার ছাড়া আপনাকে পর্তুগালে কোনো কোম্পানিতে আপনাকে কাজেও নেবে না। তো তখন আপনি কী করবেন? কারণ এই দুটো ছাড়া তো আপনাকে কোম্পানি ট্যাক্স দিতে পারবে না, বা কোনো রেস্টুরেন্ট বলেন বা কোনো দোকানে বলেন বা যেখানেই বলেন, আপনাকে তারা ট্যাক্স পে করার জন্য এই দুইটা নাম্বার লাগবে। এই দুটো নাম্বার যদি আপনার কাছে না থাকে তাহলে তারা আপনাকে ট্যাক্স থেকে পেমেন্ট করবে। আর বর্তমানে এদেশে পুলিশ কন্ট্রোল চলছে অনেক বেশি, হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। যারা আরও সিউম, মাতৃমুনিজ, আঞ্জুস এই এরিয়াতে যারা আছেন তারা হয়তো বলতে পারবেন। এদিকে দোকানপাটে অনেক রেট আপনার কন্ট্রোল করতেছে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা এখনও দালালের ধোঁকায় পড়ে, দালালের কথায় 10 মিনিটের মধ্যে ডিসিশন নিতে হবে জেনে শুনে বুঝে এরকম বিপদে পা দিচ্ছেন ভাই, তাদের জন্য হতাশ ছাড়া আর কিচ্ছু হবে না। আপনি এখান থেকে এসে অন্য কোন দেশে চলে যেতে হবে। আপনি এখানে থাকতেই পারবেন না, থাকলেও কাজ করতে পারবেন না। আপনি দেশে থেকে কদিন টাকা না খাবেন? কবে আপনার আপনি যেখানে আসছেন আপনার ভিসা মেয়াদ শেষ হয়ে গেছে, 70 কবে খুলবে, কবে আপনি ডকুমেন্ট জমা দিতে পারবেন, কবে কী করবেন তার কোনো নিশ্চয়তা নেই। এবং আমি যেটা শুনলাম ওদের বড় একটা গ্রুপ, ওই ভাইদের বড় একটা গ্রুপ, তারা আসছে। অনেকে অনেক জায়গায় ছড়িয়ে ছিটেছে, যেমন বিভিন্ন জায়গায় যাচ্ছে, গ্রিসে চলে যাচ্ছে, ফ্রান্সে, স্পেনে চলে যাচ্ছে। কিন্তু ভাই কোথাও গিয়ে তো শান্তি পাবে না, কারণ কোথাও তো কাগজ করা যাবে না। এখন 8 বছর 10 বছর থাকতে পারবে, কিছু টাকা পয়সা কামাই করবে, তারপরে একবার চলে যেতে হবে। খুব কমই আছে যে এখানে এখন ইউরোপের মধ্যে কেউ কাগজ করার সুযোগ দিচ্ছে। বর্তমানে ইউরোপ অনেক স্ট্রিক হয়ে যাচ্ছে কাগজপত্রের বিষয়ে। তাই ভাই আমি বারবার অনুরোধ করতেছি এবং এখনও করতেছি, এবং বাস্তব আমি আজকে আপনাদের ভিডিও দিচ্ছি তার 2 দিন আগের এই কথাগুলি, যে ভাইদের সাথে কথা হলো। ভাই তারা সবাই হতাশ। ভাই হতাশ বলতে এখন চিন্তা করেন, আপনি 17 লাখ 18 লাখ টাকা দিয়ে শেষে যদি শুনেন যে আপনার কাগজ হবে না, আপনার 2টা নাম্বারের জন্য আপনার চাকরি হবে না, তখন আপনি কী করবেন? 17-18 লাখ বা 20 লাখ টাকা তো কারো হয়তো বা 10 জনের মধ্যে 2 জনের হয়তো বা জমানোর টাকা ছিল, সেখান থেকে দিয়ে আসছে, বাপ মার জমা টাকা দিয়ে আসছে। আর না হয়তো জমি জমা বিক্রি করে বা ঋণ ধার করে আসছে। তারা কীভাবে তাদের এই ঋণ ধার পরিশোধ করবে? তো ভাই সব কিছু ভেবেচিন্তে ডিসিশন নেবেন। কারো কথাই পা দিয়ে আবেগপ্রবণ হইয়া
ইএটে পর্তুগালে আইসেন না, ডি1-এ আসবেন। ডি1-এ আপনার বাংলাদেশ থেকে আপনার ভিসার মধ্যে আপনার ডেট শো করে যে আপনি কোন আইমাতে কোন জায়গায় কোন সময় ফিঙ্গার দেবেন। তবে একটা ইনফরমেশন যেটা পেয়েছি, এটা আমি এখনও শিওর না, জাস্ট আপনাদেরকে আমি জানাচ্ছি, যদি আপনারাও যদি কেউ এর বিষয়ে জানেন তাহলে আমাকে জানাবেন। সেটা হচ্ছে ডি1-এ নাকি ফিঙ্গারের ডেট পাচ্ছে না অনেকেই বর্তমানে। এই বিষয়ে যারা যদি জানেন কেউ তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে বারবার বলতেছি ভাই, আপনারা ইএটে সিজনাল বিষয় আপনারা পর্তুগালে আইসেন না, কারণ এখানে এসে আপনি কোনো কাগজ করতে পারবেন না। দয়া করে আমার কথাটা আমলে নিয়েন, নিজের বিপদে পড়েন না, নিজের পরিবারকে বিপদে ফেলায়েন না, নিজের বাবা মাকে, নিজে তো হতাশায় থাকবেনই, নিজের বাবা মাকে হতাশায় ফেলায়েন না। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।